আল্লাহ পাক বলেন, গোলাম এই জমিন তোমার খেদমতের জন্য বানাইছি। হাওয়ার উপরে জমিনটা আছে, হেলে দুলে যদি যায় মরে যাবি, পড়ে যাবি। আমি আল্লাহ জমিনটার স্থির করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিন আমি পাহাড় দিয়া স্থির করে রাখলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি আসমান তারে তোমার ছাদ বানায় দিলাম। ছাদ মুফাসসিরিনে কেরাম লেখছেন, আসমান জমিন সব মিলে একটা ঘর। ঘরের মধ্যে যেমন ফ্লোর থাকে, এই দুনিয়া নামক ঘরের ফ্লোর হলো জমিন। ঘরের মধ্যে যেমন ছাদ থাকে, এই দুনিয়া নামক ঘরের ছাদ হলো আসমান। এরপরে ঘরের মধ্যে টেবিল, চেয়ার, গাছ, ফল, হান্ডি বাসন, খানা, সব আঞ্জাম। আল্লাহ বলেন, এই দুনিয়া নামক ঘরের মধ্যে চলার জন্য রাস্তা লাগবে, দরজা লাগবে, পানি লাগবে, আগুন লাগবে। এই দুনিয়ার সব আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আসমানটারে আমি ছাদ বানায় দিয়েছি। তোর এই ঘরের মধ্যে আলোর প্রয়োজন, আমি আল্লাহ সূর্য বানায় দিনের আলোর ব্যবস্থা করেছি। রাতের আধার অন্ধকার দূরের জন্য চাঁদের আলোর ব্যবস্থা করেছি। কেমন কুদরতের মালিক, একটু চিন্তা করে দেখ। আমারে পছন্দ হয়নি, আরে তোর মালিক আল্লাহরে যদি পছন্দ হয় তাহলে সেই রবের ইবাদত করবি। কেমন দয়ার মালিক। ওই যে সূর্য আমরা দেখতে পাই, এটা চতুর্থ আসমানে সূর্য। কোন আসমানে? কথা বল না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন আসমান আমি বানাইলাম। বিগাইরি আমাদিন তারাউনাহা, এটার কোনো খুঁটি না।